আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পর্ব 96। 96তম পর্বে আমরা উপনীত হয়েছি সূরা আল হাশর 28 নম্বর পারার 59 নম্বর সূরা সূরা আল হাশর। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন কোরআনের এই অফুরন্ত নেয়ামত থেকে যেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত না করেন। কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং কোরআনুল কারীম আল্লাহ তাআলা এর মাধ্যমে বান্দাদের সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা কি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের নবুয়তি জীবনে তিনি যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, তিনি একজন মানুষ ছিলেন এবং তার সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা সাপোর্ট দিয়েছেন। চাই কোনো ব্যক্তির স্বার্থের দিল আর দিমাগের বিপরীতই হোক না কেন, এবং এ থেকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অসন্তুষ্টি বিষয়টিও আমরা জানতে পারবো কোরআনুল কারীমের আয়াত সমূহের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন কোরআনের নূর দ্বারা আমাদেরকে মুনাওয়ার করে দেন। কোরআন যেন আমাদের সপক্ষের সাক্ষী প্রদান করে। এই কোরআন যেন কিয়ামতের দিন আমাদের পক্ষে কথা বলে। আল্লাহুম্মা আমিন। সূরা হাশর, হাশর শব্দটি অর্থ হয় জড়ো হওয়া বা একত্রিত হওয়া বা পুনরুত্থিত হওয়া। আমরা বলি হাশরের মাঠ। হাশরের মাঠ মানে জমায়েতের মাঠ, একত্রিত হওয়ার মাঠ, সমস্ত মাখলুকাত জড়ো হওয়ার মাঠ, বা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যেদিন পুনরুত্থিত করবেন সেটা কি বলা হয়? হাশর। তো এই সূরাটির নাম হলো সূরাতুল হাশর। আর সেই সূরার মধ্যে একটি জায়গাতে বলা হয়েছে যেটি সিরিয়ায়, মানে সিরিয়া হবে হাশরের, হাশরের মাঠ, সিরিয়া হবে হাশরের মাঠ। তাহলে এই সূরাটি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, এবং এর মাধ্যমে আমরা জানবো যে সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা কি বিষয় বার্তা দিয়েছেন। শুরু হচ্ছে পর্ব নম্বর 96। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, মানে আল্লাহ তাআলার তাসবিহ সমূহ পাঠ করা, তার মহিমা, তার গুণগান, তার গৌরব, তার ক্ষমতা, তার পবিত্রতা, এগুলোকে তাসবিহ বলা হয়। আর এগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও যেমন আল্লাহ তাআলা নাজিল করেছেন, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাসবিহ সমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানি। বুখারী এবং মুসলিমে একটি হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে চারটি কথা অধিক প্রিয়। চারটি শব্দ, চারটি ওয়ার্ড আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সেগুলো কি? সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন
সাব্বাহা লিল্লাহি, মানে আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার গৌরব, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে কারা? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মা ফিস সামাওয়াতি, আসমান সমূহের মধ্যে এবং জমিন সমূহের মধ্যে যা কিছু আছে, আসমান আকাশ এবং এই জমিন, মাফ মাফি, যাহা কিছু আছে, প্রতিটি বালুকণাও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললো, মাছ আস্তে 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 করে সমুদ্রের তলদেশে একেবারে নিম্ন ভূমিতে গিয়ে মাছ স্থির হলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন তাসবিহ পাঠ সমূহ, হ্যাঁ, পানির ভিতরে, পানির তলদেশে যা কিছু আছে, যত শৈবাল, যত মুক্তা, যত পাথর, হ্যাঁ, যা কিছু আছে সমুদ্রের তলদেশে, হযরত ইউনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন সব যেন তাসবিহ পাঠ করতেছে। তিনিও আর দেরি করলেন না, তিনিও শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে প্রভু, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর তুমি মহান, তুমি পবিত্র, তোমার গৌরব, যাবতীয় মহিমা তোমার, তুমি পুত পবিত্র। সুবহানাকা ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ বলেছেন, যদি ইউনুস ইউনুস যদি এই মাসওয়ালা, এই ইউনুস, হ্যাঁ, ইউনুস বিন মাত্তা, সে যদি সে যদি আমার তাসবিহ পাঠ না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে আমি মাছের পেটেই রেখে দিতাম। তার মানে আমরা কোরআনে ঘটনা পেতাম এইভাবে, যে একজন নবী ছিলেন, যেই নবীকে মাছে খেয়ে ফেলেছে, এখন পর্যন্ত সেই নবী মাছের পেটেই আছে, মানে আমরা ঘটনা শুনতাম এরকমের। কিন্তু না, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হ্যাঁ, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এভাবে করে আমি তোমাদের কথার প্রতি উত্তর দেই, ফাস্তাজাবনা, প্রতি উত্তর দেই, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, যত চিন্তা চেতনা, দুঃখ দুর্দশা হতাশা যা কিছু আছে, ওখান থেকে আমি মুক্তি দেই যখন আমাকে কেউ ডাকে। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, গাম্মি মানে চিন্তা পেরেশানি হয়রানি দুঃখ দুর্দশা। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিনের ধারাবাহিকতা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। ওয়াকাযালিকা, এমনি ভাবে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি এভাবে করি মুক্তি দেই। সুতরাং ভয় কিসের, যেখানে আছে, হ্যাঁ, আল্লাহকে আল্লাহ বলতে পারা, সুবহান আল্লাহ বলতে পারা, আলহামদুলিল্লাহ বলতে পারা, আল্লাহু আকবার বলতে পারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা, এই যে কত বড় অস্ত্র। যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারে, ওকে আপনি ওই ওই আয়না ঘরেই রেখে দেন না কেন, ওর হৃদয়ে সান্ত্বনা আছে, কারণ সে তার রবকে ডাকতেছে, যেই রব তাকে সৃষ্টি করেছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, সবাই আল্লাহ তাআলার গৌরব এবং মহিমা ঘোষণা করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হলেন পরাক্রমশালী, আল আজিজ, পরাক্রমশালী। আর তিনি হলেন মহাজ্ঞানী। আল হাকিম মানে মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান, মহান প্রজ্ঞাবান আমার প্রভু। তো এটি, এই সূরাটি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে বনু নাজির, গোত্র, বনু নাজির গোত্র সম্পর্কে নাজিল হয়েছে, কারণ তার পূর্বে একটি ঘটনা ছিল, যা দ্বিতীয় আয়াত থেকে আমরা বিষয়টি বুঝতে পারবো। দ্বিতীয় আয়াত, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর
মা যনানতুম আইয়াখরুজু ওয়া যন্নু আন্নাহুম মানিআতুহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخرجون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ফাতাবিরু ইয়া উলিল আবসার। হ্যাঁ, এই আয়াতের তরজমা একেবারে শেষ থেকে শুরু করি, তাহলে আরো বেশি বুঝে আসবে। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করেছেন, এরপরে ঘটনা বলার পরে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। ফাতাবিরু, তার মানে তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা শিক্ষা গ্রহণ করো। ইয়া উলিল আবসার, হ্যাঁ হে জ্ঞানীরা, হে দৃষ্টিমান লোকেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। আবসর, হ্যাঁ বাসরা মানে দেখা, এর বহু বচন আর কি। তো আল্লাহ তাআলা এখানে দৃষ্টি সম্পন্ন মানুষদেরকে বলেছেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এই আয়াতটি তর্জমা করিনি, তারপরে আমরা এটার সম্পর্কে বুঝতে পারবো যে আসলে আয়াতটি কোন দিকে ইঙ্গিত করেছে। হুয়াল্লাযী, ওই আল্লাহ তাআলা যিনি, আখরাজাল্লাযীনা কাফারু, যিনি কাফেরদেরকে ঘর থেকে বের করেছেন, মিনাহালিল কিতাবি, মিনাহালিল কিতাব বলতে ইহুদি, ইহুদিদেরকে, নাসরানী যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, এর দ্বারা মূলত আসলে বনু নাজির একটি গোত্র, যারা ইহুদি মদিনাতে ছিল, মদিনার মূল পয়েন্ট থেকে 4 কিলোমিটার দূরে, যারা সুজলা সুফলা পাহাড় ঘেরা, হ্যাঁ অত্যন্ত মনোরম পরিবেশে সুখ শান্তিতে এরা বসবাস করতো এরা সেখানে, হ্যাঁ যেখানে যেখানে সব ধরনের সব কিছুই তাদের হতো। তো এদেরকে আল্লাহ তাআলা বের করেছিলেন মিন দিয়ারিহিম, তাদের ঘর বাড়িগুলো থেকে। এরপরে লিআউয়ালিল হাসার, হ্যাঁ মানে সবাইকে একসাথে সমাবেশ, পুরো জাতিকে বের করা হয়েছিল। অথবা আউয়ালিল হাসার মানে পরবর্তীকালে ওদের স্থান হয়েছিল দামেস্কে, হ্যাঁ সিরিয়াতে। আর সেই সিরিয়াটা হলো মূলত আসলে হাসরের ময়দান, এর দ্বারা এটাও হতে পারে মানে প্রথম হাসর, হ্যাঁ সমস্ত মানুষের হাসর। ওদেরও যেমন প্রথম হাসর হবে, আমাদেরও প্রথম হাসর, সবার জন্য, এভরিবডির জন্য হাসর। প্রথম হাসর কোনটা? সিরিয়ার ময়দান। তার মানে তাদের সবাইকেই সমবেত করা হয়েছিল। এরপরে মা জানাং তুমাই ইয়াখরুজু, তারা কখনোই, তোমরা কখনোই ভাবো নাই। মা জানাং তুম মানে মুমিনদেরকে বলা হচ্ছে যে যারা তোমাদেরও বহু পূর্বে, যারা বহুদিন থেকে, দীর্ঘদিন থেকে সুখে শান্তিতে, একটা জনপদে, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, দুর্গের মতন বানানো, তারপরে ফল ফলাদি সুজলা সফলা এমন কোনো কিছু নেই যে সেখানে না আছে। হ্যাঁ, তো এরা এরা যে এইভাবে ঘর ছাড়া হবে, এখান থেকে চলে যাবে, সেই সিরিয়ার দিকে যাবে। হে মুমিনেরা, মা যানানতুম আন ইয়াখরুজু, তোমরা তো কখনো কল্পনাও করনি, মা যানানতুম আন ইয়াখরুজু, যে তারা যে বের হবে। অযন্নু আন্নাহুম, এবং তারাও কখনো ভাবিনি যে আমাদের এই সুন্দর, এই সুন্দর ঘর, সুন্দর গ্রাম, সুন্দর বাড়ি, সুন্দর এরিয়া, আমাদের এই জনপদ, এবং আমরা গোত্র হিসেবে যে আমাদেরকে যে বিতাড়িত হতে হবে, তারাও কোনোদিন ভাবেনি। মানিয়াতুহুম হুসুনুহুম, এবং তারা তাদের যে কঠিন দুর্গগুলো বানিয়েছিল, তাদের দুর্গগুলো তাদের রক্ষাকারী মনে করেছিল। কিন্তু মিনাল্লাহি ফাআতাহুম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফাআতাহুমুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি বা হুকুম এসে গেল, এমন জায়গা থেকে, লাম ইয়াহতাসিবু মিন হাইসু, এমন জায়গা থেকে হুকুম এসে গেল, লাম ইয়াহতাসিবু, তারা ভাবেও নাই কোনোদিন।
যে এভাবে করে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রু'বা, এবং তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভীতি সঞ্চার করে দিয়েছিলেন। ইখরিজুনা বুয়ুতাহুম, এরপর তারা বের হলো তাদের ঘর থেকে, বিআইদিহিম, তাদের নিজেদের হাত দিয়েই তারা ঘরগুলোকে নিজেরাই নষ্ট করেছিল। ও আইদিল মুমিনিন, আর মুমিনরাও কিছু নষ্ট করেছিল। এরপরে হলো এই যে একটা ঘটনা, হ্যাঁ, এটা তো একটা আয়াতের মধ্যে একটা ঘটনা, কিন্তু বিশাল ঘটনা ঘটে গেছে এর মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন যে এর মধ্যে, কারণ একটা যখন ঘটনা ঘটে তখন বিশ্লেষকের অভাব হয় না, হ্যাঁ, টক শোতে কথা বলার অভাব হয় না, কত মানুষ কত পক্ষে কথা বলে। আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যারা চক্ষুষ্মান তারা শিক্ষা গ্রহণ করে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চক্ষুষ্মানেরা, হ্যাঁ, তারা সত্যিকার অর্থেই উপদেশ গ্রহণ করে। তাহলে এই আয়াতের মূলত যেই পটভূমি জানতে হবে, তা না হলে এই আয়াতের অর্থ সরাসরি বোঝা যাবে না। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন হিজরত করে, তখন সেখানে দেখলেন মদিনাতে অনেকগুলো ইহুদি গোত্র আছে। তো তাদের মধ্যে বড় বড় কয়েকটি গোত্র ছিল, এর মধ্যে বনু নাজির একটা গোত্র ছিল, যারা মোটামুটি সবচেয়ে আরামপ্রদ জায়গাতে তাদের বসতি ছিল। উঁচু নিচু বিভিন্ন রকমের থাকে না তো, তাদের এরিয়াটা ছিল ঠিক একেবারে মনোরম, যেন একেবারে থরে থরে সাজানো। আর এরপরে ছিল বনু কাইনুকা, এরপরে ছিল বনু কুরাইজা। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তাদের সাথে একটা চুক্তি করলেন। তাদের সাথে একটা চুক্তি করলেন এই এই কি বলে, এই ইহুদিদের সাথে রসুল্লাহ সাল্লাম একটা চুক্তি করলেন। আর চুক্তিটি ছিল যে আমরা সবাই মিলেমিশে এই মদিনাতে থাকব, এবং আমরা কেউ কারো উপর আক্রমণ করব না, এবং মদিনার উপরে যদি কারো আক্রমণ হয় তাহলে আমরা সবাই মিলে সেই আক্রমণ প্রতিহত করব। এবং এই একে অপরের সাথে এই চুক্তির মধ্যে কেউ কাউকে হত্যা করবে না। যদি হত্যা করা হয় তাহলে তার রক্তপান সকলেই মিলে দিতে হবে। সকলেই মিলে এই রক্তপান দিতে হবে। তাহলে বনু বনু কাইনুকা, বনু কুরাইজা এবং বনু নাজির, তো এদের সাথে এই রকমের, এবং এটি ঘটেছিল মূলত বদর, বদর যুদ্ধের 6 মাসের পরে। এরপর এরকম একটা তাদের সাথে চুক্তি হলো। কিন্তু এই বনু নাজির গোত্র, বনু নাজির মূলত আসলে এরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া, বিভিন্নভাবে কাফেরদের মুশরিকদের সাথে আতাত করা, এবং যার প্রেক্ষাপটে আল্লাহ তাআলার হুকুমে এই বনু নাজিরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং বেশ কয়েকটি ঘটনা ছিল, এর মধ্যে একটা বিষয় ছিল যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গোপনে গোপনে তারা হত্যা করার সন্ধিও তারা এঁটেছিল, এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এবং সেই গোত্রের সর্দার ছিল আহ, উবাই ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফ ছিল সেই গোত্রের সর্দার। এবং মুনাফিকদের আব্দুল্লাহ ইবনে উবাই সহ, মূলত বিষয়টি ছিল এমন যে কোনো একটা রক্তপণের ব্যাপারে একটা ভুল ক্রমে একটা হত্যা হয়ে গিয়েছিল, কারণ তার আগে একটা ঘটনা ছিল। রসুল্লাহ সাল্লামের কাছ থেকে কোন এক গোত্র, তারা বলেছিল যে আমরা কোরআন শিখবো, আমাদেরকে 80 জন কোরআনের হাফেজ দান নবীজি দিয়েছিলেন। এরপর তারা বিশ্বাসঘাতকতা করেছিল, ওর মধ্য থেকে একজন ব্যক্তি আসতে পেরেছিল। এরপরে একটা গোত্রের 2 জন লোককে সে হত্যা করে ফেলেছিল, কারণ যেহেতু তাদের চোখের সামনে তার 80 জন ভাইকে হত্যা হতে দেখেছে। কিন্তু যাকে হত্যা করা হয়েছিল তার সাথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে চুক্তি ছিল। তখন নবীজি বললেন যে ঠিক আছে, তাহলে এবার তো আমার রক্তপান আদায় করতে হবে। আর রক্তপান তাহলে সমস্ত সবাই মিলে মদিনার সমস্ত বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাজির, বড় বড় ইহুদি গোত্র, তাদেরকেও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও যেহেতু আমাদের সাথে একসাথে চুক্তি, তাহলে এই রক্তপান আমরা সবাই মিলে আদায় করব। তো বনু নাজির বলল যে ঠিক আছে, আমাদের মধ্যে যেহেতু নবীজি এসেছেন, তো তাকে এক জায়গায় বসিয়ে রেখে বললো যে আপনি একটু অপেক্ষা করেন, আমরা সবার সাথে কথাবার্তা বলে এরপরে আমরা রক্তপান নিয়ে আসতেছি। এদিকে তারা যুক্তি করলো কি যে নবীজি যেই ঘরের নিচে বসেছেন, এক কাজ করো, যে তাড়াতাড়ি কেউ একজন লোক নির্ধারণ করা হলো যে বড় পাথর উপর থেকে নবীজির মাথায় নিক্ষেপ করবে। তারা মনে করলো যেহেতু নবীজি আমাদের হাতের মধ্যে এসে গেছেন, অতএব এটাই উত্তম সময় যে তাকে হত্যা করতে হবে।
সেই মতে লোক নির্ধারণ করা হলো। হ্যাঁ, ঘরের উপরে পাথর, বড় বিশাল পাথর, হ্যাঁ, নবীজির মাথায় ফেলবে আর নবীজি, হ্যাঁ, শেষ হয়ে যাবে, এই চক্রান্ত তারা করতেছিল। আর নবীজি তো বসে আছেন এদিকে। জিব্রাইল আমিন নবীকে বলে দিলেন, নবীজি তাড়াতাড়ি সরে গেলেন, তাদের গোমর ফাঁস হয়ে গেল। এদিকে নবী, হ্যাঁ, নবীকে অপেক্ষারত দেখে সাহাবায়ে কেরাম মদিনাতে, হ্যাঁ, অপেক্ষা করতেছিলেন যে ব্যাপার কি, নবীজি কেন আসতেছে না, তারা উদ্বিগ্ন। আর নবীজির সাথে, হ্যাঁ, যারা ছিল, তো এরপরে তারা যখন নবীজি ফিরে আসলেন মদিনায়, এবং মদিনায় যখন নবীজি আসলেন আর বললেন যে দেখো, বনু নাজির তো আমাদের সাথে, আমার সাথে এই রকমের চক্রান্ত করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর, হ্যাঁ, এ কথা যখন শুনলেন তারা প্রস্তুত হয়ে গেলেন যুদ্ধের জন্য। এরপরে বনু নাজির গোত্রের কাছে যখন চলে গেল, তাদের এ কথাগুলো ফাঁস হয়ে গেল। এবার তারা দুর্গের মধ্যে আটকে, হ্যাঁ, তারা অবস্থান গ্রহণ করলো। কারণ অন্যদিকে, হ্যাঁ, বনু বনু নাজিরের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, সে যখন ঘটনা শুনতে পেল, বলল যে কোনো চিন্তা করি না, আমার সাথে 2000 লোক আছে, আমি তোমাদেরকে সাপোর্ট দেব, এখনই মোক্ষম সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার। তো এদিকে বনু নাজির ভাবলো, যেহেতু অন্যদিকে 2000 লোক আছে আর তাদের দুর্গগুলো কঠিন দুর্গগুলো ছিল, যা কোরআন আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এরপরে বনু নাজির তারা আবদ্ধ হয়ে গেল, অন্যদিকে কোনো সাহায্য আসলো না। এভাবে করে অবরোধ ছিল 6 দিন। এরপরে নবীজি, হ্যাঁ, নবীজির কাছে তারা প্রাণ ভিক্ষা চাইলো, বললো যে ঠিক আছে, আমরা যেহেতু বিশ্বাসঘাতকতা করেছি, অতএব আপনি আমাদেরকে যাওয়ার সুযোগ দেন, যাওয়ার সুযোগ দেন। কোথায় যাবে? তবে তোমরা যেতে পারবে, তোমাদের ঘরের সামানাপত্র যা খুশি তাই নিয়ে যেতে পারবে, তবে অস্ত্র নিতে পারবে না। আর সেই মতে তারা দুর্গ থেকে তারা তাদের ঘর বাড়ির যত যা সামান রসদপত্র যা ছিল, এমনকি নিজেদের ঘরগুলোকেও তারা নষ্ট করলো, এই কারণে যে যেহেতু আমরা চলে যাব, এগুলো মুসলমানরা ভোগ করবে, এই হিংসায় নিজেরাও নিজেদের ঘরকে নষ্ট করলো। আবার অন্যদিকে মুসলিমরাও এই 6 দিন আবদ্ধরত অবস্থাতে, এই অবরোধ চলাকালীন মুসলমানেরাও তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য তাদের কিছু ঘর বাড়িকে নষ্ট করেছিলেন, কিছু খেজুর গাছে আগুনও দেওয়া হয়েছিল। আর এরা বলতেছিল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অরাজকতা, খেজুর গাছে আগুন দেওয়া, ঘরবাড়ি ধ্বংস করা, তুমিই তো মানুষকে নিষেধ করো, আর তোমার সাহাবীরা এই কাজগুলো করতেছে। তো সাহাবায়ে কেরামও কিছু শর্মিন্দা হয়েছিলেন, আল্লাহ তাআলা সেই সাপোর্টে আয়াত নাজিল করেছেন। হ্যাঁ, এই জন্যই আগে আমি বলেছি যে বিশ্লেষকদের অভাব হয় না। কেউ কেউ, হ্যাঁ, তারাই বলেছিল, ইহুদিরাই বলেছিল যে তোমরাই তো ঘরবাড়ি আগুন দেওয়া ইত্যাদি গুলো নিষেধ করো। সাহাবায়ে কেরামও তারা শর্মিন্দা হয়ে গিয়েছিলেন যে আমরা হয়তো ভুল করে ফেলেছি, আল্লাহ তাআলা সাপোর্ট দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কাজের সাপোর্ট দিয়েছেন। তো এরপরে তারা জিজ্ঞেস করলো আমরা কোথায় যাব, তখন তিনি বলেছিলেন যাও ওই হাসরের ময়দানের দিকে যাও, তার মানে তোমরা সেই সিরিয়ায় যাবে। মদিনা থেকে বিতাড়িত হয়েছিল, নিজেদের ঘর নিজেরাই ভেঙেছিল, কারণ যাতে করে মুসলমানরা বসবাস না করতে পারে, সেই কথাই আল্লাহ তাআলা এই আয়াতটির মধ্যে বলেছেন। এরপরে তারা সেখান থেকে নির্বাসনে চলে যায়। এই ছিল মোটামুটি অল্পের মধ্যে বিষয়টি সংক্ষিপ্তভাবে, যদিও এটার আরো বহুত বড় লম্বা ইতিহাস রয়েছে তাদের জন্য। এরপরে এভাবে করে বনু নাজির চলে গেল। এরপরে বনু কুরাইজাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল। আহজাবের যুদ্ধের দিন তারা সাপোর্ট দিয়েছিল এই আবু সুফিয়ানের বাহিনীকে। প্রত্যেকটা গাদ্দারির শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে দিয়েছিলেন। বনু নাজিরকে এইভাবে করে বিতাড়িত করা হলো মদিনা থেকে, আর বনু কুরাইজার 700 যুবককে হত্যা করা হয়েছিল, এবং তাদের সমস্ত সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা করতেন, কিন্তু যেগুলো রাষ্ট্রীয়ভাবে, যেগুলো সমাজকে ক্ষতি করে, সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করার অধিকারী তার ছিল না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই সেই কঠোরতা ছিল। দ্বিতীয় আয়াতে সেই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হে নবী, হ্যাঁ, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব বলতে এই গোত্রগুলোকে বলা হয়েছে যারা কুফরি করেছিল, এবং তিনি তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রথমবারের মতো। এবং এত দুর্গ, তাদের দুর্গগুলো এত মজবুত ছিল, এত যে মাসের পর মাস, ইচ্ছা করলে বছরের পর বছর তারা সেই দুর্গের মধ্যে থেকে যুদ্ধ করার শক্তি তাদের ছিল। এতটা মজবুত দুর্গ তাদের ছিল, বহু আগে থেকেই তারা এগুলো প্ল্যান প্রোগ্রাম করে, হ্যাঁ, 1000 বছর আগে থেকে ইহুদিরা যেখানে
বসত বাড়ি স্থাপন করেছে। তো এই বনু নাজির তারা এই দুর্গ তাদের কাছে ছিল, কিন্তু তারাও কোনোদিন ভাবেনি যে আমাদেরকে এভাবে করে এই 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 বঙ্গভবন ছেড়ে যেতে হবে। আর আর মুসলমানরাও ভাবে নাই যে এত তাড়াতাড়ি এই বনু নাজির এই মদিনা থেকে বিতাড়িত হবে, অথচ তারা সবার চেয়ে এট দা টপে ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজার তুলনা মানে তাদের তুলনায়। তো আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যে তারাও কখনো মা যানান্তুম আন ইয়াখরুজু, তোমরা হে মুমিনরা তোমরাও ধারণা করো নাই যেগুলো তোমাদের আয়ত্ত হবে। অযান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, এবং তাদের এই দুর্গগুলো, তাদের এই রক্ষাকারী দুর্গগুলো, এগুলো ছেড়ে যেতে হবে, তারাও কোনোদিন ভাবেনি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম হয়ে যায়, প্রত্যেকটি বিজয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা হৃদয়ে, বনু নাজিরের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে দিয়েছিলেন। সে কথাই আল্লাহ কোরআনুল কারীম এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন, যে নবীজির বিষয়ে শত্রুদের, হ্যাঁ বহু দূর দূরান্ত থেকে তারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পেত, তাদের হৃদয়ে ত্রাসের সৃষ্টি হতো। তো ইখরিজুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা তাদের নিজেদের ঘরগুলোকেও নষ্ট করেছিল, সামানপত্র আনতে উঠাতে নিতে যেভাবে করে নষ্ট হয়, অথবা ইচ্ছা করি তারা নষ্ট করেছিল যাতে করে মুসলমানরা, আমাদের এই সুখের শান্তির ঘরে যেন মুসলমানরা আরামায়েশ না করতে পারে। আল্লাহ তাআলা সেই চিত্রের কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিবান লোকেরা। সত্যি কোরআনুল কারীমের আয়াতগুলো যেন প্রত্যেকটি বাস্তবতার সাথে মিল। এবং এটি ছিল কয়দিন? 6 দিন। এই বঙ্গভবন ঘেরাও, হ্যাঁ কতদিন ছিল? 6 দিন। মাত্র 6 দিনের পরই তারাও ভাবেনি যে 6 দিন পরে এই বঙ্গভবন ছেড়ে দিতে হবে। আর মুমিনরাও ভাবে নাই যে 6 দিন পরে এটা বিজয় হবে। সূরা হাশরের 2 নম্বর আয়াতের ঘটনা, তাফসীরগুলো পড়ে দেখবেন, এগুলোর বিস্তারিত ডিটেলসে আল্লাহ তাআলা, মানে মুমিনরাও ভাবতে পারেনি, ওরাও ভাবতে পায়নি যে সারা জীবনের বাপদাদার ভিটা এভাবে করে মুহূর্তেই ছেড়ে দিতে হবে। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা শিক্ষা গ্রহণ করবে, যাদের দৃষ্টিবান লোকেরা, বিবেকবান লোকেরা, দৃষ্টি সম্পন্ন মানুষেরা, চক্ষুষ্মান ব্যক্তিরা, দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা, এরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা গ্রহণ করা উচিত। ইমানের আপডেট এগুলো, ইমান বৃদ্ধি হওয়া উচিত। বাংলাদেশের মানুষের ইমান বৃদ্ধি হওয়া উচিত। হ্যাঁ এগুলো যদি দেখে তাদের ইমান বৃদ্ধি না হয়, তাহলে কবে ইমান বৃদ্ধি হবে? আমরাও ভাবিনি, তারাও ভাবিনি, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে করে কুপকাত করে দিয়েছেন। শুকরিয়াতান, রবের কাছে সেজদায় পতিত হওয়ায়, রবের কাছে তাসবিহ পাঠ করা উচিত, যারা কেউ কল্পনাও করেনি। এরাও কল্পনা করেনি, ওরাও কল্পনা করেনি। তো ওখানে কিছু এই কিছু ঘরবাড়ি বা কিছু খেজুর গাছ ইত্যাদি তাদের ত্রাস সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছিল, যেগুলোকে তারা বলেছিল যে তোমরা নিয়ে এগুলো করো, তোমরাই নিষেধ করো, আবার তোমরাই করো। আল্লাহ তাআলা, সেই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা এই বিষয়টি নাজিল করে, যেন আল্লাহ তাআলার সম্মতি তিনি, হ্যাঁ সম্মতি যেন আল্লাহ তাআলা দিয়েছেন এর সাথে। তাহলে বনু নাজির গোত্রকে এভাবে করে চুক্তি ভঙ্গের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করার কারণে, হ্যাঁ তাদের তাদের উপর আক্রমণ হয় এবং দুর্গে অবরুদ্ধ, 6 দিন থাকার পরে প্রাণ ভিক্ষা স্বরূপ দেশ ত্যাগের কথা বলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন চলে যাও এবং তোমরা ওখানেই জমা হও, আউয়ালিল হাসার, প্রথম সমাবেশ। তো যদিও তারা প্রথমে খায়বরে গিয়েছিল, সেখান থেকে বহিষ্কার হয়ে সিরিয়ায় তারা জমা হয়েছিল। আর সিরিয়াই হলো মূলত আহ কোর্ট, আদালত, কোর্ট পাড়া। সমস্ত মানুষের সমাবেশ হবে ওখানে। এই ছিল দ্বিতীয় আয়াতের মূল বিষয়। তৃতীয় আয়াত, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ
আলাযাবাহুম ফিদ দুনিয়া ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আল্লাহ তাআলা যদি তাদের জন্য এই নির্বাসন, ঘর থেকে বের হওয়া, এটা লিপিবদ্ধ না করতেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহ, যদি আল্লাহ না লিখতেন, আলাইহিম তাদের উপরে, হ্যাঁ, আল জালা, আল আযাবাহুম, হ্যাঁ, এই এই নির্বাসন, এই মদিনা মদিনা ত্যাগ করা, মদিনা থেকে চলে যাওয়া যদি না হতো, হ্যাঁ, তাহলে, হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবে তারা যান যান নিয়ে চলে যেতে পেরেছে, যান নিয়ে পালাতে পেরেছে। যান নিয়ে যদি পালানোর সুযোগটাও না দেওয়া হতো, মানুষ মানুষ তোমাদেরকে টুকরো টুকরো করে খেত, মানুষ তোমাদেরকে টুকরো টুকরো করত। মান সম্মান নিয়ে তো পালাতে পেরেছো, মান সম্মান নিয়ে পালাতে পেরেছো, ওটাও যদি না হতো, এতটুকু সুযোগ যদি না হতো, তাহলে আরো কঠিন থেকে কঠিন ভয়াবহ পরিস্থিতি হতো। আলা আযাবাহুম ফিদ দুনিয়া, আরো ভয়াবহ শাস্তি এই দুনিয়ার বুকে হতো। কখনো হয় না, পালিয়ে গিয়ে কোনো মতে জানটা তো পার পেয়েছে, তা না হলে আরো ভয়াবহ কঠিন পরিস্থিতি হতো। হ্যাঁ, কারো কারো যেন যেমন যেমন হচ্ছে, আলা আযাবাহুম ফিদ দুনিয়া। তাহলে আয়াতের অর্থ কি, যে তোমরা যে মদিনা থেকে বিতাড়িত হয়েছে, এটা তো তোমাদের জন্য অনেক ভালো। এটা যদি না হতো তাহলে এটা যদি না হতো তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, আরো ভয়াবহ শাস্তি তোমাদের জন্য দুনিয়ায় অপেক্ষারত ছিল। আর এটা তো দুনিয়ায় যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, দুঃখ কষ্ট আর যা যা কিছু নির্বাসন, হ্যাঁ, পালিয়ে 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 ভেঙে গেছে মামুর বাড়ি, হ্যাঁ, যদি এটা না হতো, এটা তো আছেই, পরকালেও আছে, ওয়ালাহুম ফিল আখিরাতি, পরকালেও আছে আযাবুন নার, আগুনের শাস্তি। এরা কারা? এরা আহলে কিতাব, এরা ইহুদি, এরা খ্রিস্টান। এদের কাছে দ্বীনের জ্ঞান ছিল, এদের কাছে দ্বীনের জ্ঞান ছিল, নবীকেও এরা চিনতো। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইয়ারিফুনা, তারা এইভাবে, আবনাহুম, হে নবী, আপনাকে তারা এইভাবে চিনে যেভাবে করে তাদের সন্তানদেরকে তারা চিনে। হ্যাঁ, এই পরিমাণ তারা আপনাকে চিনে, সত্য তারা জানে কিন্তু মানে না। ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজেদের সন্তানকে যেভাবে করে তারা চিনে, এভাবে এভাবে আপনাকেও চিনে, কিন্তু মানতে রাজি না। তো তাদের জন্য এই নির্বাসন দুনিয়ার বুকে, এবং এটা যদি না হতো তাহলে আরো ভয়াবহ শাস্তি তাদেরকে। আর পরকালের শাস্তি তো রয়েছে, আগুনের শাস্তি। পরকালে তাদের জন্য রয়েছে আরো আগুনের শাস্তি। তো বনু নাজিরকে দেশ ত্যাগের নির্দেশ, হ্যাঁ, দেওয়া হয়েছিল। এরপরে তখন তিনি বনু কুরাইজাকে, অন্যান্য যারা ছিল তাদের উপর নবীজি দয়া দেখিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি বা বিভিন্ন দ্বন্দ্বে, হ্যাঁ, লিপ্ত হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের সর্দারকে বলেছিলেন, তারা বলেছিল এভাবে, তাদেরও তাদের উপর আক্রমণ হয়েছিল, তাদেরকেও এভাবে করে চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছিল। এরা কল্পনাও করতে পারিনি যে চতুর্দিক থেকে এভাবে ঘেরাও হয়ে যাবে। হ্যাঁ, আমি একটি কথাও বানিয়ে বলতেছি না, তাফসীর, সারাদিন তাফসীর পড়েছি, তাফসীর থেকেই অল্প করে বলতেছি। চতুর্দিক থেকে মুসলমানরা, মুমিনরা ঘেরাও করে, এটা এটা পৃথিবীর ইতিহাস। কোন জালেম, হ্যাঁ, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে না। ফেরাউনের কথা আল্লাহ কতবার বারবার বলেছেন, কত প্রতাপশালী, কোথায় চলে গেছে। আল্লাহ তাআলার আল্লাহ তাআলা যখন ধরেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিয়ামতের আগময় সূরা হাসর তো এমন নয় যে গতকালকে নাজিল হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের দিন নাজিল হয়েছে, না, বিষয়টি এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে নাজিল হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন একেবারেই এই ঘটনা পুঞ্জি সম্পর্কে যেন নাজিল হয়েছে এই আয়াতের মধ্যে। তারাও কোনোদিন কল্পনা করেনি এইভাবে করে, হ্যাঁ, তাদের এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো ঠিক অনুরূপ ভাবে বনু নাজিরের পরে বনু কুরাইজার সাথে ওই রকমের হয়েছিল। এরপরে তাদের পুরুষদেরকে 700 লোককে হত্যা করা হয়েছিল, এবং, হ্যাঁ, অন্যান্য যারা ছিল তারা মুসলিমদের মাঝে বন্টন করা হয়েছিল। এই জন্য আপনারা অন্ততপক্ষে সিরাত গ্রন্থগুলো পড়বেন। সিরাত গ্রন্থগুলো হাজার লক্ষ প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো এভাবে করে বনু কুরাইজাকেও এই রকমের কঠিন শাস্তি দেওয়া হয়েছিল।
আর বনু নাজিরকে তাদের এই গাদ্দারির কারণে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। 4 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহ। এরকমের শাস্তি কাদের উপর আসে? এই যে ঘরবাড়ি সুখের সংসারে আগুন কাদের লাগে? হ্যাঁ, সম্মান ইজ্জাত হারা, ঘর বাড়ি ছাড়া ইত্যাদি, ক্ষমতা হাতছাড়া, টাকা পয়সা হাতছাড়া, এগুলো সব কিছু কাদের জন্য হয় যেন? আল্লাহ তাআলা সেটাই বলেছেন, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই কোরআন থাকবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এরকমের মানুষ আসবে, তারা যদি শিক্ষা গ্রহণ করতো। কেন? এই কারণে যে যালিকা বিআন্নাহুম, তাদের এই ঘটনা কেন ঘটানো হয়েছিল? বিআন্নাহুম, এই জন্য যে শাকুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের প্রবল বিরোধিতা করেছিল। শাকুল্লাহ মানে বিরোধিতা, প্রচন্ড রকমের বিরোধিতা, ন্যায় নীতির ভালাই নেই, যা খুশি তেমন খুশি, যেমন খুশি তেমন, বাস হুকুম আর অর্ডার, বাস। হ্যাঁ, কোরআন কোরআন কোন কনস্টিটিউশন নয়, কোরআন সংবিধান নয়। বাস কোরআন হলো শুধু চুমু খাবে আর মাঝে মধ্যে একটু ওই কোরআন খুলে বাস, হ্যাঁ, একটু ফটো সেশন করবে, বাস। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ যে হচ্ছে, হ্যাঁ, এই কারণে ওরাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করেছিল। ওয়ামাই ইউশাক্কিল্লাহ, আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব প্রদানে অত্যন্ত কঠোর, শাস্তি দানে বড়ই কঠোর। হ্যাঁ, কঠিন শাস্তি তিনি দিবেনই দিবেন, এটা আল্লাহ নিয়ম লিখে রেখেছেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, কোরআন সুন্নাহর বিপরীত কাজ, মন মতো খাম খেয়াল খুশি মতন যা খুশি তাই, হ্যাঁ, যা খুশি তাই করবে, আল্লাহর এই পৃথিবীতে এত সহজ নয়। হ্যাঁ, আল্লাহ ফেরাউনকেও দীর্ঘ সময় দিয়েছিলেন, এরপরে একেবারে, হ্যাঁ, ও নিজেও জানে না যে নাকানি চুবানি খেয়ে মরবে ও। তো এটা হলো বিষয়। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর হুকুমের বিপরীত যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন, এটা আল্লাহর বিধান। তোমার কারণে আল্লাহর বিধান পরিবর্তন আল্লাহ করবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা সাব্যস্ত করবেন না, কারণ কোরআনুল কারীম বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের রন্দে রন্দে আসো, কোরআনের সুরে সুরে আসো, কোরআনের পাতায় পাতায় আসো, এর বিপরীত হবে তাহলে কোরআনুল কারিমই আল্লাহ তাআলা সংবিধান লিখে দিয়েছেন, এটা তিনি করবেনই করবেন। হ্যাঁ, ওমান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, মানে আল্লাহ তাআলা শাস্তি অবশ্যই দেবেন, ওই দেবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা চির ওয়াদা যেমন সত্য, কোরআন যেমন সত্য, নবী যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, ঠিক আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ওই দিবেন, এটাই চির সত্য, কারণ এটা কোরআনুল কারীমের এটা বিধান। হ্যাঁ, বিরুদ্ধাচরণ করবে আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। কিছু ছাড় দিবেন, কিন্তু একদিন ধরবেন, দুনিয়া তো শেষ, পরকালও এবার শেষ। তওবাও নসিব হয় না, তওবাও নসিব হয় না, তওবাও নসিব হয় না। সব কিছু জানবে, সব কিছু, হ্যাঁ, কিন্তু মানতে তারা পারবে না। এই জন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর কেউ যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, শত্রুতা পোষণ করে, তাহলে খুব ভালো করে জেনে রাখো, সে অবশ্যম্ভাবী, অবশ্যই অবশ্যই সে কঠিন শাস্তির ভাগী সে হবেই। আয়াত নম্বর 5, মা قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। হ্যাঁ,
কারণ ওই যুদ্ধে যেহেতু এটা একটা যুদ্ধ ছিল, তো মুমিনরা, তারা তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য কিছু খেজুর গাছ কেটে ফেলেছিল। এরপরে আবার কিছু গাছকে অর্ধেক কাটা হয়েছিল, শাখের উপরে ছিল। এরপরে এটি নিয়ে লাগলো দ্বন্দ্ব। এরা দিল যে মুসলমানদেরকে ব্লেম দিল যে তোমরা শান্তির কথা শোনাও, নিজেরাই অশান্তির কাজ করে বসে আছো। মুমিনরাও তারা চিন্তার মধ্যে পড়ে গেল যে আমরা তো এই গাছগুলো, কিছু যে গাছ কাটলাম, আবার কিছু কিছু আগুনও ধরিয়ে দেয়া হয়েছিল, এই কাজটা মনে হয় আমাদের ঠিক হয়নি। আবার কেউ কেউ বললো যে এগুলো গাছ কেটে কি লাভ ভাই, ঘুরে ফিরে তো আমাদেরই সম্পদ এগুলো। বিভিন্ন রকমের মন্তব্য চলতে থাকে। আল্লাহ তাআলা মুমিনদের প্রত্যেকটার উভয়, যারা গাছে আগুন লাগিয়েছে ওদেরও পক্ষে, যারা আগুন লাগায়নি ওদেরও পক্ষে, যারা গাছ কেটেছিল ওদেরও পক্ষে, যারা গাছ কাটেনি ওদেরও পক্ষে, মুমিনদের উভয় কর্মের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি জাহির করেছেন। হ্যাঁ। বঙ্গভবনের বঙ্গভবনের ফ্রিজ নিয়ে গেছে, অবশ্যই এটা অন্যায় কাজ। কারণ এটা গনিমত আত্মসাতের আত্মসাৎ, কিন্তু এটাও শিক্ষা হওয়া প্রয়োজন। এই গনিমতের এই বঙ্গভবনের ফ্রিজের দাম কত, অথচ হাজার কোটি বিলিয়ন বিদেশে প্রচার করা হয়েছে দেশের সম্পদ, সেটার তুলনায় এই এই 20,000 টাকার ফ্রিজ কিছুই না। তার মানে এটা আমি বলি না যে 20,000 টাকার ফ্রিজ কেউ নিয়ে গেছে এটা মনে হয় জায়েজ হয়ে গেছে, না। এটা শিক্ষার প্রয়োজন ছিল যে তোমার ঘরের ফ্রিজও এখন আর একজনাই ঠেলে নিয়ে যাচ্ছে। যদিও ওটাও রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু এটা কিছুই না ওই হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হ্যাঁ টাকার কাছে এই 20,000 টাকার ফ্রিজ কিছু না। এটাও দরকার ছিল শিক্ষণীয়, যাতে করে পরবর্তীকালে আর কোনো জালেম যেন এইভাবে করে জুলুমানার আচরণ যেন না করতে পারে। তো এই আয়াতের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? মা কাতাতুম মিন লিনাতিন, খেজুর গাছের মধ্য থেকে যেগুলো তোমরা কেটেছো, অথবা কিছুকে ছেড়েছো, আও তারাকতুমুহা কায়মাতান, অথবা যেগুলো দণ্ডায়মান অবস্থায় ছেড়ে ছেড়ে এসেছো, আলা উসুলিহা, মানে গাছের ডাল কেটেছো কিন্তু গাছটা খাড়া আছে, ফাবি ইযনিল্লাহ, আল্লাহ তাআলা দেখুন পারমিশন দিয়েছেন, আল্লাহর অনুমতি ক্রমেই হয়েছে, কোনো অসুবিধা নেই, উভয়ের প্রতি রবের সন্তুষ্টি। হ্যাঁ। কিন্তু সুশীল সমাজ কি বলবে বলেন? বলবে যে মুসলমানরা করলে সেটাই হয়ে যায়। হ্যাঁ, হয়। আল্লাহর সন্তুষ্টির আল্লাহর সন্তুষ্টি এখানে আল্লাহ তাআলা বলেছেন অলিয়ুখজিয়াল ফাসিকিন, তোদের মুখে চুনকালি দেওয়ার জন্য, অলিয়ুখজিয়াল ফাসিকিন, অলিয়ুখজিয়া, তোদেরকে লাঞ্ছিত করার জন্য, যারা ফাসেক, যারা ফাজের, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে সকাল আর বিকাল, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে বাপের পূজা আর মায়ের পূজা আর নিজের পূজা ইত্যাদি যেগুলো, রাষ্ট্রীয় রন্দে রন্দে সব জায়গাতে শিরকের আড্ডাখানা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, আর বেহায়াপনা আর বেলাল্লাপনা, অশ্লীলতার অসভ্যতা, এগুলোর জন্য বাহিনী বাহিনী নির্ধারণ করে গুম আর খুনের মতন যে সমস্ত কর্মকাণ্ড, সবগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ। যারাই করবে এদেরকে আল্লাহ তাআলা ধরবেন, এদেরকে আল্লাহ তাআলা ধরবেন যে কোরআনকে সত্য, কোরআন সত্য, অতএব ধরবেনই ধরবেন। সুতরাং ঈমান আমাদের বেড়েছে, ঈমান আমাদের কমে নাই। আর এগুলোকে আল্লাহ কি বলেছেন? ফাবিইযনিল্লাহি ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন। ওদের দাপটের জ্বালায় থাকা যেত না। আল্লাহ তাআলা এবার ওদের মুখে চুনকালি লিখেছেন। আর যা কিছু ঘটেছে ফাবিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমেই তোমরা গাছ কেটেছো, গাছ রেখেছো, আগুন দিয়েছো, নির্বাপিত করেছো, যাই কিছু করেছো তোমরা এই মদিনায়, ফাবিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমেই করেছো। আর এর মাধ্যমে ওদেরকেই আল্লাহ তাআলা অপমানিত অপদস্থ করতে চেয়েছেন। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, ফাসেকদের জন্য, ফাসেক আর ফাজেরদেরকে লাঞ্ছিত, অপমানিত, আল্লাহর অবাধ্যদেরকে লাঞ্ছিত করাই মূলত উদ্দেশ্য ছিল। সুতরাং তোমরা যে খেজুর গাছ কেটেছো কিংবা যেগুলোকে মূলের উপরে খাড়া রেখেছো, আরে চিন্তার কারণ নেই, সেগুলো আল্লাহর হুকুমেই ছিল। এজন্য যে আল্লাহ তাআলা অবাধ্যদেরকে লাঞ্ছিত করতে চেয়েছেন। বনু নাজির গোত্রটা, তাদের বসতি খেজুর গাছে ঘেরা ছিল, দুর্গের ভিতরে অবস্থান গ্রহণ করত তারা। তো মুমিনরা সেই জায়গাতেই এই এই কর্মটি পরিচালনা করেছিল। তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই বিষয়টি মুমিনদের শানে নাজিল করে, মুমিনদের কর্ম
কাণ্ডকে আল্লাহ তাআলা সাপোর্ট দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনদের কর্মকাণ্ডকে কন্ডেম করেননি, যদিও তারা যদিও তারা দুর্গের মধ্য থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতীয় কিছু বিতর্কমূলক কিছু কথা বলেছিল, যা তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে। জি, এটাই হলো 5 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর আয়াত। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। এই যে সম্পত্তি মুমিনদের জন্য বনু নাজিরের গোত্রগুলো 6 দিন পরে এই ইহুদিদের এই সম্পদগুলো মুমিনদের আয়ত্তগত হয়, আল্লাহ তাআলা সেই সম্পদের কথা বলেছেন। কারণ গনিমতের মাল হয় যেটি যুদ্ধের মাধ্যমে যেটি অর্জন হয়, আর আরেকটি মাল হলো যেটিকে কোরআনুল কারীমের ভাষায় বা হাদিসের ভাষায় ফাই বলা হয়। ফাই বলা হয় ওই সমস্ত সম্পদকে যেগুলো যুদ্ধ ব্যতীতই, যুদ্ধ ব্যতীতই যেগুলো মুসলমানদের করায়ত্ত হয়, হয়তোবা শত্রুরা ভয়ে রেখে পালিয়ে যায়। তো এটি যেহেতু মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, অতএব তাদের ঘোড়া দৌড়ানো লাগেনি, যুদ্ধ করা লাগেনি। সুতরাং আল্লাহ তাআলা এই সম্পদকে মুসলমানদের আয়ত্তধীন করে দিয়েছেন। তো এই সম্পদকেই মূলত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মানে যুদ্ধ এবং জিহাদ ব্যতীত কাফেরদের কাছ থেকে যেই সম্পদ হয়, এটাকে কোরআনুল কারীম এটাকে ফাই হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এখানে এই কথাই উল্লেখ করা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে, তাদের সেই সম্পদকে, ওমা আফা আল্লাহু আলা রাসূলি, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, এই ফায় সম্পদ, আফা মানে ফায় সম্পদ, ফায় মানে যুদ্ধ ব্যতীত সম্পদকে আফা বলা হয়। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যেটা দিয়েছেন, মিনহুম ফামা ওয়াজাফতুম আলাইহি, যে জন্য তোমরা কি করনি, তোমরা ঘোড়ার উপর দৌড়াওনি, ওয়ালা রিকাবিন, এবং উটের উপর তোমরা আরোহণ করনি, বরং ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মাইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা নিজ রাসূলকে যার উপর তিনি ইচ্ছা আধিপত্য দেন, ইউসাল্লিত আধিপত্য দেন। এখানে একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শত্রুর উপরে আমার প্রভাবকে, মানে এটা নবীজির একটা মুজিজা ছিল, যে শত্রু যত দূরেই থাক না কেন, যদি শুনতে পেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন তার বিরুদ্ধে, ব্যাস আর কোনো কথা নেই। পিছনের দরজা দিয়ে পালাবে না কোন দরজা দিয়ে পালাবে, ত্রাস সৃষ্টি হওয়াটা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান ছিল। তো ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মাইয়াশা, যে আল্লাহ তাআলা যার উপর ইচ্ছা করেন তার উপরে রাসূলের কর্তৃত্ব দান করেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আল্লাহ তাআলা হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা হলেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই প্রভাব দিয়েছিলেন, যে যুদ্ধ ব্যতীতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হতো। তো এটি মূলত আসলে আল্লাহ তাআলাই করেন, জালেমের হৃদয়ে ভয়ের ভয়ের সৃষ্টি করে দেওয়া, অন্তরাত্মাকে কেঁপে দেওয়া, যে তাড়াতাড়ি পালাই, নাহলে কি জানি হয়ে যায়। এটা কে করেন? এটা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাই হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা যার উপর ইচ্ছা করবেন তার উপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কর্তৃত্ব দান করবেন।
মানে রাসূলদের কর্তৃত্ব দিবেন। আর আল্লাহ তাআলা তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এরপরে 7 নম্বর আয়াত, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। এই আয়াতের মধ্যে মূলত আসলে এই ফায় মাল কিভাবে বন্টন হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি একটা দেশ যদি স্বাধীন করে দেন নবীজির জন্য, নবীজি সেই সম্পদকে কোন কোন কাজে ব্যয় করবেন এটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এক ধরনের পাওয়ার দিয়ে রেখেছেন যে তিনি তার ইচ্ছা মতন সেটিকে ব্যবহার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবহার করবেন সে বিষয়টি আল্লাহ তাআলা এগুলো যুদ্ধের বিষয়। হ্যাঁ, এগুলো যুদ্ধের আয়াত, এগুলো একটা দেশের জন্য, একটা রাষ্ট্রপ্রধানের জন্য। অতএব ইসলামে আমাদের কোরআনের মধ্যে আমরা তাওহীদের উপরে যেমন করে আমরা ঈমান এনেছি, এ সমস্ত বিষয়ের উপরও ঈমান এনেছি। হ্যাঁ, ফাইমালকে মূলত এই আয়াতের সারমর্ম হলো যে ফাইমাল যেটা যুদ্ধ ব্যতীত সেটা পাঁচটি ভাগ, এক ভাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য। হ্যাঁ, এই সম্পদ মুসলমানদের সার্বিক কল্যাণে তারা ব্যয় করবেন। তার মানে দেখুন, নবী হওয়া মানেই যে তা না, নবী হওয়া মানেও তিনি ধনী হবেন। হ্যাঁ, তার কাছে সম্পদ থাকবে যাতে করে তিনি দ্বীনের জন্য, দুনিয়ার জন্য, যাবতীয় কল্যাণের কাজে ব্যয় করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা একটা ভাগ দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সম্পদের একটা অংশ নবীকে দিয়েছেন। এবং দেখুন, মানে আয়াতের আয়াতের মানে কতটা আহ মানে আয়াতের মধ্যে কতটা সুন্দর বাচন ভঙ্গি। মা আফা আল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত দিয়েছেন আলা রাসূলিহি, তার রাসূলকে। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন কাকে? তার রাসূলকে। আল্লাহ তার রাসূলকে, হ্যাঁ, যেই সম্পদ প্রদান করেছেন সেটা আল্লাহর এবং তার রাসূলের। এটাই হলো বড় সবচেয়ে আয়াতের মধ্যে সৌন্দর্য। মা আফা আল্লাহ আলা রাসূলি মিন আহলিল কুরা, মানে জনপদ থেকে বা জনবাসীর পক্ষ থেকে যে সম্পদকে আল্লাহ তাআলা রসুলকে মালিক বানিয়েছেন, সেটার এক অংশ ফালিল্লাহি, আল্লাহর জন্য। অলির রসুলি, আল্লাহ এবং তার রাসূলের জন্য। আচ্ছা, রাসূল না হয় সম্পদ দিয়ে দুনিয়াবি ফায়দা উঠতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা তার নিজের জন্য এই সম্পদকে কেন বললেন? আল্লাহ তাআলা তার তার জন্য, মানে আল্লাহ এবং তার রাসূলের জন্য এই সম্পদকে খাস করা। হুম এরপর দ্বিতীয় ভাগ নবীজি কি বলেছেন? হ্যাঁ, যেমন তার বংশের দ্বিতীয় ভাগ মূলত তার বংশের জন্য, অলিদিল কুরবা। এক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এটা নম্বর ওয়ান। নম্বর দুই হলো ওয়ালিদিল কুরবা, হ্যাঁ, নবীজির নিকটতম আত্মীয় স্বজন। তার মধ্যে মনে করুন বনু হাশেম, বনু মুত্তালেব, বনু আব্দে মুত্তালেব, নবীজির বংশের মধ্যে যারা আছে, ইচ্ছা করলে তাদেরকে তিনি দিতে পারবেন। কোন রকমের চুচেরা, কোন রকমের শব্দ কেউ যদি বলে তাহলে ঈমান শেষ। হ্যাঁ, নবী নবী চরিত্রের উপরে কেউ যদি কোন রকমের কালিমা লেপন করতে চায়, ওই বনু খুলাইজার মতন, হ্যাঁ, এই যুদ্ধের ময়দান নবীজি দান করতেছেন। এরপরে একজন এসে দাঁড়িয়ে বলল, মা আদাল তাইয়া মোহাম্মদ, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আল্লাহর অভিসম্পাত তোর উপরে। যেই লোকটি বলেছিল, মা আদাল তাইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইনসাফ করতেছো না। নবীজি বললেন, আমি ইনসাফ করি না। এরপর নবীজি বলেছিলেন, তার বংশ থেকে এই রকমের লোক হবে যারা মক্কাকে পর্যন্ত ধ্বংস করবে। আর ওর পরবর্তীকালে দেখা গেছিল ওদের থেকেই খারিজিরা পয়দা হয়েছিল। আর খারিজি সম্পর্কে নবীজি বলেছেন, এরা হলো জাহান্নামের কুকুর। এরা হলো জাহান্নামের কুকুর। হ্যাঁ, উপরে দিনের সুমিষ্ট কথা, কিন্তু নিচে ইসলামের জড়কে কেটে দেওয়ার মতন পরিস্থিতি। তো নবীজি তার নিজের পরিবার পরিজনকে, হ্যাঁ, যেমন নাকি বনু হাশেম, বনু মুত্তালেব, এতে মধ্যে নারী পুরুষ যারা আছেন তাদের জন্য দিতে পারবেন। এরপরে থার্ড, অল ইয়াতামা, হ্যাঁ, এরপরে এতিমদের জন্য। এরপরে ফোর্থ, অল মাসাকিন, এটা হলো চতুর্থ, অভাবগ্রস্তদেরকে নবী চাইলে দিতে পারবেন। অবনী সাবিল, হ্যাঁ, এবং মুসাফিরদের জন্য মাসাকিন, অবনা সাবিল, মুসাফিরদের জন্য। তাহলে এভাবে করে নবীজি তার ইচ্ছা মতন বন্টন করতে পারবেন। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। অথবা নবী যদি চান তোমাদের মধ্যকার, হ্যাঁ, কেবল যারা ধনী শ্রেণী, হ্যাঁ, তাদেরকেই নয়, বরং নবীজি যাদেরকে দিতে চান। এরপরে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে, হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিবর্গরা যারা
যারা একটু ধনী বা বিত্তবান তোমাদের মধ্যকাল, হ্যাঁ, সেই সম্পদকে তোমাদের মধ্যের যে বিত্তবান আছে তাদের মধ্যেই যেন আবর্তন তিনি না করেন। এরপরে আসল যে বিষয়টি এই আয়াতের সবচেয়ে চুম্বক অংশ যেটি, এই আয়াতের মধ্যে সবচেয়ে চুম্বক অংশ যেটি সেটি হলো এই, সেটি কি, সেটি হলো এই, ওয়ামা আতাকুমুর রাসূলু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার নবী তোমাদেরকে যা দেন তাই গ্রহণ করো। যদিও এখানে শুধু সম্পদ নয়, বরং নবীজি দা দিয়েছেন, তিনি জীবন দিয়ে, তিনি একটা জীবন চরিত দিয়েছেন। হ্যাঁ, একটা একটা কনস্টিটিউশন দিয়েছেন, একটা জীবন বিধান দিয়েছেন, একটা সুরাতান জীবন দিয়েছেন, একটা সিরাতান জীবন দিয়েছেন। নবীজি যা দিয়েছেন তাই। নবীজি দাড়ি রেখেছেন, দাড়ি রাখো। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, দাড়ি কেটো না। হ্যাঁ, নবীজি যা যা বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবীজি যা প্রদান করেছেন সেটা গ্রহণ করো। অমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। এটি হলো একটা মূলনীতিমূলক আয়াত। কোরআনুল কারীমের সূরা হাশরের এই 7 নম্বর আয়াতটির এই অংশটি হলো একটা মূলনীতি, বহু বড় একটা মূলনীতি। মানে যদি কেউ বলে যে আমরা কোরআন মানি হাদিস মানি না, তাদেরকে বলতে হবে যে এই পাগল, এই পাগল, সূরা হাশরের মধ্যে 7 নম্বর আয়াতে কি আল্লাহ বলেননি তোমাদের নবী যা দেন সেটিকে গ্রহণ করো, যা থেকে বিরত রাখেন সেটি থেকে বিরত থাকো? তাহলে নবীজির এত শত হাদিস, এত আদেশ, এত নিষেধ, এত উপদেশ, এত বিস্তারিত ডিটেলস, এত কিছু, এগুলো কি করবি তাহলে তুই? অতএব যারা কোরআন মানে বলে হাদিস মানে না, এরা মূলত কোরআনও মানে না, সূরা হাশরের এই 7 নম্বর আয়াতও এরা মানে না। এবার আপনি বলেন, যারা কোরআনুল কারীমের একটা আয়াত যদি না মানে, তাহলে সে কি মুসলিম থাকবে নাকি কাফের হয়ে যাবে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, রাসূল তোমাদেরকে যা দেন, তার মানে তিনি যে শরিয়ত দিয়েছেন, তিনি যে দ্বীন দিয়েছেন, হ্যাঁ, যেগুলো আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন, যেগুলো তিনি বলেছেন সেগুলোই গ্রহণ করতে হবে। এর বাইরে কোনো ব্যক্তি যদি কিছু করে তাহলে সেটা হবে বেদআহ। হ্যাঁ, সেটি হবে বেদা। হ্যাঁ, কোন একজন মহিলা, কোন একজন মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে অথবা অন্য কোন সাহাবীর কাছে এসে বলেছিল, যে পরচুলা লাগানো, দাঁত চিকন করা ইত্যাদি, এগুলো নবীজি নিষেধ করেছেন। হ্যাঁ, হ্যাঁ, মুখে উল্কি তোলা, পরচুলা লাগানো, দাঁত ফাঁক করা, তারপরে ব্লু প্লাগ করা, এগুলো হাদিসে নিষেধ করা হয়েছে। তো সে এসে বলেছিল যে কোরআনের কোথায় আছে, কোরআনের কোথায় আছে, হ্যাঁ, যেগুলো নিষেধ? আমি তো গোটা কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি, আমি তো কোথাও এরকমের পাইনি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতটি তাকে তুলে বলেছিলেন যে এই আয়াতটা কি পেয়েছো বোন? অমা আতাকুমুর রাসূলু ফাখুযু, এটা কি পেয়েছো? এটা কি পেয়েছো? সূরা হাশরের মধ্যে এই আয়াত কি আছে না নাই? তখন সেই মহিলা বলেছিল যে হ্যাঁ, এটা তো পড়েছি। তাহলে এই আয়াতের অর্থ কি? নবীজি যা নিষেধ করেন, নবীজি যা আদেশ করেন, নবীজি যা নিষেধ করেন সেটা। তাহলে নবীজি তো পরচুলা লাগাতে, মুখে উল্কি তোলাতে, দাঁত চিকন করতে, দুই দাঁতের মধ্যে ফাঁক করতে, তারপরে ভ্রু প্লাক করতে, মুখমণ্ডলের পশম তুলতে ইত্যাদিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হুম। ইমাম শাফি তিনি বলতেন যে তোমরা আমাকে যা ইচ্ছা জিজ্ঞেস করো, আমি কোরআন সুন্নাহ থেকে উত্তর দেব। তখন এক ব্যক্তি ইহরাম অবস্থায়, হ্যাঁ, সে যে বলল যে সে যদি ইহরাম অবস্থায় যদি এই যে বল্লা অথবা ভীমরুল যেগুলো আছে সেগুলো যদি হত্যা করা হয় তাহলে, হ্যাঁ, তার হুকুম কি? তখন তিনি আয়াত পড়লেন। কারণ হাদিসে তো সবই আছে, হাদিসে তো বিস্তারিত বলা আছে। আমা তাকুমুর রাসূলু ফাখুযু, এই আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন। হ্যাঁ, কয়েকটা দলিল মুখস্থ করে নেবেন। হ্যাঁ, কোরআনুল কারীমে মাত্র কয়েকটা আয়াত নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনি, হ্যাঁ, প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। এর মধ্যে একটা বিষয় হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, ব্যাস।
এই আয়াতটা মুখস্থ করলে আপনি হাজার প্রশ্নের উত্তর দিতে পারবেন। হ্যাঁ, যখনই কোনো দিনের মধ্যে আছে কি নেই নাই, তাহলে আপনি বলতে পারবেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র আল্লাহ তাআলার কাছে দিন ইসলাম। এর বাইরে যেটা সেটা চলবে না, সেটার জন্য কোনো এক্সিট নেই, এক্সেস নেই, সেটা অ্যালাউ নয়, সেটা চলবে না, সেটা করা যাবে না। তাহলে এই আয়াত থেকে হাজার দলিল বের করতে পারবেন। এরপরে দ্বিতীয় দলিল এটি, অমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, তোমার নবী যা তিনি দেন সেটাকে গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তো এটা হলো বড় মূলনীতি, অনেক বড় মূলনীতি। তাহলে আমরা জানলাম এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করা নির্দেশ দিয়েছেন অথবা বিরত থাকতে বলেছেন, সবই কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ নবীজি এমন কোনো কথা বলেননি, মন গড়া কথা বলেননি। যা কিছু বলেছেন, হ্যাঁ, কেউ কেউ বলে যে এটা কোরআনে তো নেই, তো কোরআনে না থাকলে হয়েছে কি? হ্যাঁ, হাদিসে যদি থেকে থাকে তাহলে কোরআন থেকে যে ডাইরেক্ট হাদিসে যাওয়ার এই যে সিঁড়ি, এই যে লিফট দেখো, সূরা হাশরের 7 নম্বর আয়াতের এই লিফটের মাধ্যমে ডাইরেক্ট তোমাকে হাদিসের মধ্যে নিয়ে যাবে। যেটা কোরআনে নেই সেটা হাদিসে পেয়ে গেলেই তো হয়ে গেল। তাহলে কোরআনে আছে আর হাদিসে আছে সমানে সমান। কারণ এই আয়াতের এই অংশটি হলো মূলত সরাসরি তোমাকে হাদিসের ভান্ডারের মধ্যে নিয়ে গেছে। নবীজি যা করতে নির্দেশ নির্দেশ করেছেন অথবা বিরত থাকতে বলেছেন সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারই দলিল হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এরপরে ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তার মানে এই আয়াতকে আরো আরো শক্তিশালী করা হয়েছে। নবীজি যা দিয়েছেন সেটা যদি না গ্রহণ করো, নবী যে না নিষেধ করেছেন, এই জন্য এই আয়াতগুলোর দ্বারা মূলত আসলে কোনটা সুন্নাত কোনটা নফল, কোনটা করলে শাস্তি কম, কোনটা করলে অসুবিধা নেই, কোনটা করলে নিষেধ নেই, এরকমের কোনো লেয়ার না রাখা উচিত। সব এক ক্যাটাগরিতে। আগে জানতে হবে নবীজি নিষেধ করেছেন কিনা, বাস এতটুকুই যথেষ্ট। সেটা কোন ক্যাটাগরির, কি বেশি নিষেধ করেছেন না অল্প নিষেধ করেছেন, এই সমস্ত এক্সপ্লেইনের কোনো প্রশ্ন করা উচিত নয়। নবীজি নিষেধ করেছেন, দ্যাটস ইট, এনাফ, আমার জন্য যথেষ্ট। নবীজি নিষেধ করেছেন, বাস, আর কোনো কথা নেই। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছেন, দাড়িকে ছেড়ে যেতে বলেছেন, এতটুকু এনাফ, বাস। কতটুকু রাখতে হবে, কতটুকু কাটা যাবে, কতটুকু কি করা যাবে, না রাখলেও কি চলে কিনা, খালি কি দাড়ি রাখলেই কি হয় নাকি, আরো তো ধর্মকর্ম, কোনো কথা নেই। কোনো দাড়ি নেই, কোনো কমা নেই, কোনো কথা নেই। নবীজি বলেছেন কিনা, বাস এতটুকুই। কে কি বলল না বলল এ সমস্ত কোনো কিছু দেখার আমার সময় নেই। কারণ মরণের পরে তোমরা কেউ আমার পাশে থাকবে না, কিয়ামতের দিন কেউ আমার পাশে থাকবে না। আমার নবীজির সুপারিশ প্রয়োজন হবে। নবীজি যা নিষেধ করেছেন আমি সেখানে স্টপ। নবীজি যা আদেশ করেছেন সেটা আমি করব, তাতে আমার কল্লা থাকে থাকুক অথবা কল্লাকেও কোপ দিয়ে কেটে ফেলুক। এ হলো ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কেন? এই কারণে, ওয়াত্তাকুল্লাহ, আরে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। কারণ আমি যদি নবীজি যা দিয়েছেন সেটাকে যদি গ্রহণ না করি, নবীজি যা নিষেধ করেছেন তা থেকে যদি আমি বিরত না হই, স্টপ না হই, থমকে না দাঁড়াই, তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। নিশ্চয়ই তিনি কঠোর শাস্তিদাতা। শাস্তি দানে তিনি কিন্তু কঠিন শাস্তি দিতে পারেন। হ্যাঁ, তিনি কিন্তু কঠিন শাস্তিদাতাও। এটা ভাবার কোনো কারণ নাই যে তিনি গফুর আর গফফার না, বরং তিনি জাব্বার। হ্যাঁ, বরং তিনি আজিজ। হ্যাঁ, তিনি কিন্তু অনেক কঠিন শাস্তিদাতা, তিনি কিন্তু শাদীদুল ইকাব। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। তার শাস্তি কিন্তু সিরিয়াসলি খুবই ভয়াবহ। হ্যাঁ, সূরা ফাজরের মধ্যে আপনারা পড়েছেন, তার মতন শাস্তি ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মতন আর কেউ বাঁধতে বাঁধতে পারবে না। তার মতন শাস্তি পৃথিবীবাসী আর কেউ দিতে পারবে না। তিনি কিন্তু এত কঠিন শাস্তি দেন। তাহলে ওটা হলো আমার মেজারমেন্ট, ওটা হলো আমার লেয়ার। নবীজি যা বলেছেন সেটা গ্রহণ করব, নবীজি যা দেননি সেটি আমরা গ্রহণ করব না। এই আয়াতটি মূলত বলা যেতে পারে যাবতীয় বেদাতেরও বিপক্ষের দলিল। নবীজি করেছেন কিনা, করেননি আমরা করব না, নবীজি করেছেন আমরা করব, বাস শেষ।
এরপরে আপনি যেটা করতেছেন, যেটা মনে হচ্ছে ভালো, খুবই ভালো, অতি উত্তম, হ্যাঁ, কিন্তু নবীজি করেননি, আমরা করব না কেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এর বিপরীতটাই হলো বেদা, এর বিপরীতটাই হলো কুফর। অতএব এই আয়াতটি মূলত একটা কঠিন এক নীতিমালা। আয়াতটিকে মুখস্থ করে নেবেন, হাজার প্রশ্নের উত্তরে এই কোরআনুল কারীমের এই দলিলটি দিতে পারবেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে রব্বে কারীম, কোরআনের সমজ আর কোরআনের জ্ঞান, কোরআনের মানহাজ, কোরআনের কনসেপ্ট আল্লাহ হৃদয়ের মধ্যে গ্রথিত করে দাও। গোটা পৃথিবীবাসী আমার শত্রুতায় দণ্ডায়মান হোক, আমি কোনো পরোয়া করি না, কারণ আমি তোমার কোরআন বুঝেছি। আমি তোমার কোরআন বুঝেছি, কোরআনের মানহাজ বুঝেছি, কোরআনের নীতিমালা ধারণ করেছি। হ্যাঁ, কোরআন কোন চোখে কথা বলে, কোরআন কিভাবে দেখতে চায়, সেই বিষয়টি হৃদয়ঙ্গম করে তার উপরে দৃঢ় থাকার তৌফিক হে রব্বে করিম তুমি আমাদের সবাইকে দান করো। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।